একজন বাবা তার ছেলেরে কতটা ভালোবাসে আমার বাবা এটা বোঝানো যাবে না। একজন বাবা জীবন দিয়া সন্তানরে মহব্বত করে। আইয়ুব নবী ডাক দিলেন, ইয়া আসাফা, হায় আমার আফসোস। এতটুকু কথা বলছেন আর বলছেন, আহারে এর আগেই যদি আমার মরণ হইতো, এই খবরটাও আমার শোনা লাগতো না। এই সুযোগ পাইছে এক শয়তান, দৌড় মারছে আকাশে যায় নালিশ দিব, দেখছনি তোমার আইয়ুব তোমার না শুকরিয়া করে ফেলাইছে। আইয়ুব নবী সঙ্গে সঙ্গে বুঝলেন, আল্লাহ আমি পয়গাম্বর, এতটুকু আফসোস আমার দ্বারা মানায় না। সঙ্গে সঙ্গে তওবা আরম্ভ করছে। আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তানও আকাশে দৌড়াইতেছে। বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে? তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জায়গার মধ্যে শয়তান ফেল, শয়তান দেখতেছে পারি না। ওই দিক দিয়া শয়তান ডাক দিয়া, আল্লাহ আমি তোমার আইয়ুবের সাথে পারি না, আল্লাহ গো তুমি আমার আরেকটা পাওয়ার দাও। আইয়ুব তো মনে করতেছে আমার বডিটা ভালো আছে, আমি এই বডি দিয়া কামাই করব, তারপরে সম্পদ সন্তান সব আমার হবে। বুঝেছি এই জায়গায় হাত দিলে তোমার আইয়ুব আর জীবনেও প্রশংসা করবে না। আল্লাহ কয় তুই কি বলতে চাস? আল্লাহ আইয়ুবের দেহের মধ্যে একটু রোগ দাও, পোকা দাও, কীড়া দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। ওই দিক দিয়ে আইয়ুব নবীর গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পচন ধরে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা যতই পোকা ধরে, যতই পচন ধরে, ঘরের মানুষগুলো দূর দূর করে আইয়ুব নবীরে তাড়ায়া দেয়। প্রতিবেশী বলে তুমি মহল্লায় থাকতে পারবে না, গোটা এলাকায় মহামারী ছড়ায়া যাবে, যেমনটা দেখছেন আপনারা করোনায়। ওই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে বসা, তার বিবি খাবারের জন্য দৌড়ায়, কোথাও খাবার পায় না। এক যুবক ডাক দিয়া কয়, ও রহিমা, তুমি যদি স্বামীর জন্য খাবার নিতে চাও তাহলে মাথার চুলগুলো কেটে আমার কাছে বিক্রি করতে হবে। কয় আমি চুল কেন, কলিজা কেটেও আমার স্বামীকে খাবার খাওয়াইতে চাই, চুল কেটে দিয়েছে। এই দিক দিয়া ইবলিস শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া তারে ধোঁকা দিতে চায়। আইয়ুব পয়গাম্বর, সে তো একজন পয়গাম্বর, পয়গাম্বরদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ পয়গাম্বরদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দিক দিয়া মা রহিমা খাবার পায় না, শয়তান ভিন্ন পলিসি করেছে, রাস্তার মধ্যে দরবেশ সাইজা বৈশা রয়েছে। রহিমার ডাক দেখা, রহিমা কি হয়েছে? আমার স্বামী বড় অসুস্থ। কয় রহিমা তোমার স্বামী আজকেই সুস্থ হয়ে যাবে যদি একটা কাজ করো। কয় কি কাজ? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রসুল প্রেরণ করেছেন, এই নবীদের মধ্যে একজন প্রসিদ্ধ নবীর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি? শরম লাগে, হ্যাঁ নবীর নাম কি? চিনেননি? আইয়ুব নবীরে চিনেন? কে চিনেন? মাশাআল্লাহ। আমি এক জায়গায় গিয়া বয়ান করতেছিলাম, জিজ্ঞাসি এই মুসা নবীরে আলোচনা প্রসঙ্গ আসছে, চিনেননি? তো এক অল্প বয়সের ছেলে দেখি লাভ দিয়া দাঁড়াইছে, আর কি লাভ দিয়া কয় হুজুর আমি চিনি। তো আমার কৌতূহল, জেনারেল একটা ছেলে, এই ছেলে কয় মুসা নবীরে চেনে, তা তো জানা দরকার। জিজ্ঞাসা করছি বাজান আচ্ছা বলো তো তুমি কেমনে চিনো? কে হুজুর, আমাগো বাসার দোতলায় ভাড়া থাকে। আগো বাসার দোতলায় কি থাকে? ভাড়া থাকে। তাইলে এই আইয়ুব আলাইহিস সালাম কি আপনাদের ওই বাসার আইয়ুব নাকি? কথা কয় না কে? তিনি আল্লাহর পয়গাম্বর, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইনি কি আল্লাহ তাআলার পয়গাম্বর। এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার জলিল কদর একজন পয়গাম্বর। তাফসীরের কিতাবে লেখে এই নবীকে আল্লাহ তাআলা সব ধরনের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ভরে রেখেছিলেন। এমন কোনো নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে দান করেন। নিয়ামত দুই প্রকার, একটা দুনিয়াবী নিয়ামত আর একটা উখরবী নিয়ামত, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। আমার দিকে নজর দেন ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে মনোযোগ, আমার দিকে, অন্যদিকে না। মেহমান আসবে আলহামদুলিল্লাহ, সবাইকে দেখবেন। বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, এই হুজুর বসে আছেন, আমাদের ওস্তাদুল্লাহ আলেমীন, হাজার হাজার ছাত্র এর হাতে গড়া। আজকে যারা এখানে আসবেন, আল্লামা দেলোয়ার সাহেব, মাহফুজুল হক সাহেব, এরা বাংলাদেশের হাতে গোনা আলেমদের ভিতরে অন্যতম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এর মধ্যে খালি আমি ছোট মানুষ। কিছু কথা বলি, হযরতরা আসলে ইনশাআল্লাহ ছেড়ে দিব। আল্লাহ তাআলা যেন এর ভিতরে নূর দান করে, সবাই বলে আমিন। তো নিয়ামত বলছি কয় প্রকার? দুই প্রকার, একটা জাগতিক আর একটা কি আধ্যাত্মিক।
আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেমন জাগতিক নিয়ামত দান করেছেন, পাশাপাশি আধ্যাত্মিক নিয়ামত কি করেছেন? দান করেছেন। জাগতিক নিয়ামত কি? যেমন মাল সম্পদ, রূপ সৌন্দর্য, সুস্থতা, স্বাস্থ্য, এগুলো জাগতিক। আর আধ্যাত্মিক যেমন নবুয়াত, এলেম, হিকমত, কথা বোঝেন নাই, এগুলো কি? উখরবি নিয়ামত। তো আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে জাগতিক নিয়ামতেও ভরপুর রেখেছেন, আধ্যাত্মিক নিয়ামত দিয়ে আল্লাহ ভরপুর রেখেছেন। সুবহানাল্লাহ। জাগতিক নিয়ামতের একটা ডাটা তাফসীরের কিতাবে পেশ করছে, আমিও আপনাদেরকে পেশ করে শোনাই। যেমন আইয়ুব নবী, তিনি দেহের দিক দিয়েও, বডি ফিটনেসের দিক দিয়েও ওই যুগের একজন সুঠামদেহী মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। যেমন তার বডি ফিটনেস, তেমন তাকে দেখতেও সুন্দর। পয়গাম্বর আল্লাহ তাআলা কখনো উল্টাপাল্টা মানুষ দেখতে ভালো লাগে না, এমন মানুষরা কি দেয় না? নবুয়াত আল্লাহ তাআলা দেয়। তো ওনার বডি ফিটনেস অনেক সুন্দর ছিল। উনি শুধু একাই যে সুন্দর তা না, ওনাকে আল্লাহ তাআলা একজন বিবি দিয়েছেন, ওই যুগের বিশ্ব সুন্দরী। আর একটু জোরে বলেন। যদিও এই কথাটা তাফসিরে লেখে না, কিন্তু তাফসিরের যেই ভাষায় মুফাসসিরিনে কেরাম লিখে যে ওনার বিবিও ছিলেন একজন নেককার এবং একজন ওই যুগের ভিতরে সবার কাছে গ্রহণযোগ্য একজন নারী, যিনি হযরতে ইউসুফ নবীর কন্যা। সুবহানাল্লাহ। ইউসুফ নবী তো সেরা সুন্দর, তাহলে বলেন তো ইউসুফ নবীর ঘরের কন্যাটাও কি হবে? সেরা সুন্দরী হবে, তাই না? আমি সেখান থেকেই কথাটা বলেছি। আর কেউ ভিন্ন নামও প্রকাশ করেছে, তবে এটাই আমি বেশি পেয়েছি একাধিক তাফসীরের কিতাবের মধ্যে, যার নাম লিখে রহিমা। নাম কি? রহিমা। এবং আল্লাহ তাআলা তাকে যে সন্তানগুলো দান করেছেন, এই সন্তানগুলো খুব সুন্দর। আল্লাহ তাআলা পুরা সুন্দর একটা পরিবার। এমন কোনো সম্পদ ছিল না যা আল্লাহ আইয়ুব নবীরে দান করে নাই। শস্য বাগান, ফুলের বাগান, ফলের বাগান, উটের পাল, গরুর পাল, মহিষের পাল, বকরির পাল, ভেড়ার পাল, দুম্বার পাল। তার মানে ওই যুগে যেই সম্পদ, ওই যুগে যেই সম্পদগুলো মানুষের ছিল, এমন কোনো সম্পদ নাই যেই সম্পদটা আইয়ুব নবীর ছিল না। হরেক রকমের নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তাকে ভরপুর করে রাখছিলেন। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তিনি প্রশংসা করতেছেন আল্লাহ পাকের। কি করতেছেন? প্রশংসা। প্রশংসা হবে কার? কথা বলেন। প্রশংসা হবে কার? আল্লাহ। কারণ যার ভিতরে কোনো দুর্বলতা নাই, যিনি কারো প্রতি মোহতাজ না, প্রশংসা তো তারই হওয়া দরকার। ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের দেশে বলেন তো এমন কেউ আছে যে পরমুখাপেক্ষী না? আমাদের দেশে সবাই কি একজন আরেকজনের মুখাপেক্ষী। মেম্বার চেয়ারম্যানের মুখাপেক্ষী, চেয়ারম্যান এমপির মুখাপেক্ষী, এমপি মন্ত্রীর মুন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বিদেশের। কথা কয় না কে? আছে না? কিন্তু আল্লাহ কার প্রতি মুহতাজ? অতএব প্রশংসা করলে তো তারই করা দরকার, যার ভিতরে কোনো মুহতাজি নাই। তো আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা প্রশংসার বাণী শিখাইয়া দিছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব নামাজের প্রতি রাকাতে রাকাতে আমরা প্রশংসা করি কার? এই যে খুতবা দিছি আমি শুরুতে, খুতবায় প্রশংসা করছি কার? মোনাজাতের মধ্যেও প্রশংসা হয় কার? সব জায়গার মধ্যে বয়ান করতে গেলেও প্রশংসা হয় কার? আল্লাহর। প্রশংসা। এই জন্য এক হাদিসে আসছে, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ শোনেন, নবীজি যে হাদিস আমি পড়েছি, আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম আলহামদুলিল্লাহ। বলেন না একবার আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। আমরা হাদিসে পড়েছি আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, পড়ছি না? আবার হাদিসে পড়েছি বিভিন্ন উত্তম উত্তম ইবাদতের ব্যাপারে আমরা বিভিন্ন হাদিস আমরা পড়েছি। ঠিক দোয়ার বেলায়ও আমরা এই হাদিসটা, আমি বিশেষ করে এই হাদিস যখন পড়তেছিলাম আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ, আমার নিজেরও বিষয়টা বুঝে আসতেছিল না যে আলহামদুলিল্লাহ এটা শ্রেষ্ঠ দোয়া কেমনে হয়। দোয়া মানে তো কিছু চাওয়া। দোয়া মানে কি? কিছু চাওয়া। আল্লাহ আমার এটা দাও, ওটা দাও, এটা দরকার, কিছু চাইলাম, তার মানে আল্লাহর কাছে দোয়া করলাম। আলহামদুলিল্লাহর মধ্যে কি কোনো চাওয়া পাওয়া আছে? কথা কয় না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন তো এর মধ্যে কোনো চাওয়া আসেনি?
আমি কিছু চাইছি না আল্লাহর কাছে, তাহলে এইটা আবার কেমনে দোয়া হয়? অথচ নবীজি হাদিসে কয় আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। তাইলে নবীর কথাটা কি সঠিক না ব্যাঠিক? অনেকে আসতে কইছে নবীজির কত % কথা সঠিক, হ্যাঁ নাকি 99? কেউ যদি বলে 99.99% সঠিক, 1 ব্যাঠিক, ইমানদার না বেঈমান? তাহলে নবীর 100% কথা কি সঠিক? তাইলে এখানে প্রশ্ন তো রয়েই গেল, তাহলে আলহামদুলিল্লাহর শ্রেষ্ঠ দোয়া কয়টা? এটার মধ্যে কি চাওয়া আছে? এ আমার বাজান, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কোন বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, ওই বান্দার প্রতি রাজি আর খুশি হয়ে যান যিনি তিনি কে? যেই বান্দা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার প্রতি আল্লাহ কি হয়ে যায়? খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। আইয়ুব নবী আলহামদুলিল্লাহ বলছে, আইয়ুব নবীর প্রতি খুশি হয়ে গেছে কে? আল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি আপনার প্রতি রাজি থাকে আর খুশি থাকে, তার কাছে কি ব্যাগ নিয়ে যাওয়া লাগবো? সে রাজি, পাঠাইয়া দিব, বাসায় পাঠাই দিব, পার্সেল পাঠাইয়া দিব, তোমার লাইনে দাঁড়ানো লাগবে না। যদি আল্লাহ আমার প্রতি রাজি আর খুশি হয়ে যায়, আল্লাহ যদি কয় গোলামটা আমার, ওই গোলামের চাওয়া লাগবে না, যাওয়াও লাগবে না, কারণ যার আছে রব তার আছে সব। বলেন না কথাটা, যার আছে রব তার আছে সব। বলেন তো, আবারও বলেন, যার আছে রব তার আছে সব। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা জমি মেরি। अगर एक तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার। হারাই যদি শুধু তোমায়, কপাল পোড়ার নেই কিছু আর। তাইলে যদি আমার থাকে রব, তাইলে আমার আছে সব। তাইলে আলহামদুলিল্লাহ বললে আমার হয়ে যাবে রব, তাইলে আমার হবে সব। তাইলে বলেন তো, আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া হইল কি হইল না? আরো জোরে কোন হইল কি না? আলহামদুলিল্লাহ বললে চাওয়া লাগে না, আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ যদি আমার হয়, আসমান আমার হয়ে যায়, জমিন আমার হয়ে যায়, রাজ্জাকের রিজিক আমার জন্য হয়ে যায়, কাদেরের কুদরত আমার জন্য হয়ে যায়। এই পৃথিবীর ভিতরে সমস্ত ক্ষমতার মালিক যিনি, ওই ক্ষমতাও আমার পিছনে হয়ে যায়। বলেন তো, যার আছে রব তার আছে সব। তাই আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ দোয়া। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় যিনি তিনি কে? আল্লাহ একেবারে ডাইরেক্ট রাজি হয়ে যায় তার প্রতি। আইয়ুব আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই প্রসঙ্গে এক ঘটনা আছে, লম্বা হাদিস। এক আল্লাহর বান্দা গভীর রাত্রে আল্লাহর প্রশংসা করতেছে। প্রশংসা করতে গিয়ে, আল্লাহ সবাই তো তোমার আলহামদুলিল্লাহ কে প্রশংসা করে, আমার একটা নতুন কিছু শেখায়া দাও, নতুন কালিমা দাও, যেই কালিমা বইলা বইলা আমি তোমারে ডাকবো, তোমার প্রশংসা করব। ভাবতেছে, মোরাকাবায় মুশাহাদায় বসে আছে। হঠাৎ করে আল্লাহ তার দিলের মধ্যে কিছু কালিমা এলকা করলেন। ওই বান্দা মুনাজাতের ভিতরে বলতেছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার অর্থ হলো, সংক্ষেপ অর্থ, সার কথা হলো, আপনাদেরকে বোঝাই, আল্লাহ তুমি যেমন আমি তেমন প্রশংসা করলাম। তুমি যত বড় আমার প্রশংসাও কি তত বড়, তুমি যত সুন্দর আমার প্রশংসাও তত সুন্দর। কি জামে মানে এক প্রশংসা। আল্লাহ তোমার শান অনুযায়ী প্রশংসা করলাম, সংক্ষেপে প্রশংসা করছে। ফেরেশতা তো ডাইন কাঁধেও একটা আছে, বাম কাঁধেও একজন আছে। ডান কাঁধের ফেরেশতার কাজ হলো নেকি লেখা, বাম কাঁধের ফেরেশতার কাজ হলো গুনাহ লেখা। ডান কাঁধের ফেরেশতা বিব্রত বোধ করতেছে, আল্লাহ জনম জনম সুবহানাল্লাহর কয় নেকি লিখতে হয় আমারে বলছো, আমরা জানি। আলহামদুলিল্লাহ বললে কয় নেকি লিখতে হয় তাও জানি, কিন্তু এ তো অভিনব এক বাক্য দিয়া প্রশংসা করেছে, এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয় আমার জানা নাই। ফেরেশতা কারে কয়? কারে কারে কারে? আরো জোরে বলেন না, কারে? আল্লাহ রে। আল্লাহ বলো কয় নেকি লিখবো? ও মাওলা,
তোমার বান্দা তো এই বাক্য দিয়া প্রশংসা করেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফেরেশতা আমার বান্দা কোন বাক্যটা দিয়া প্রশংসা করেছে আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ শুনছে কি শোনে নাই? আল্লাহ আবারও ফেরেশতার কাছ থেকে কেন শুনতে চায়? কারণ দেখবেন বাবা যদি ছেলের প্রশংসা চায়ের দোকানির কাছ থেকে শুনে, বাবা কয় কি জানি বললেন ভাই, আবার একটু কম তো। নিজের পোলার প্রশংসা তো শুনতে কি লাগে? মজা লাগে, ভালো লাগে। আল্লাহ কয় ফেরেশতা কি কইছে কদি, আবার একটু আমার বান্দায় কি কইছে? আল্লাহ তোমার বান্দায় বলছে, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ এই বাক্য দিয়া তোমার প্রশংসা করলে এবার বলো আমি কয় নেকি লিখব? আল্লাহ কয় ফেরেশতা খবরদার 10 নেকি লিখলে হবে না, 20 লিখলেও হবে না, 40 লিখিস না, 50 নয়, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন নয়। ফেরেশতা ডাক দেয়া আল্লাহ তাইলে আমি আমলনামার মধ্যে তার আমলনামায় এই প্রশংসার বিনিময়ে আমি কি লিখব? আল্লাহ কয় কিছুই লিখিস না, আমার বান্দা যেই বাক্যটা দিয়া, যেই শব্দ দিয়া, যেই জুমলাটা দিয়া আমি রবের প্রশংসা করেছে ওর আমলনামার মধ্যে হুবহু ওই জুমলাটাই লেখা দে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যা বলছে মুখ দিয়া ওইটাই খালি আমলনামায় কি কর, উঠায়া দে, লেখা দে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা এ ফেরেশতা তুই লেখলে তো লেখা শেষ করতে পারবি না। আমার বান্দা এমন এক প্রশংসা করেছে, এই প্রশংসার নাকি 100 দিলে হবে না, 200 দিলে হবে না, 1000 দিলে হবে না, লক্ষ দিলে হবে না, কোটি দিলে হবে না, বিলিয়ন আর ট্রিলিয়ন দিলে হবে না। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার বান্দার চেহারার দিকে কুদরতি নজর দিয়ে দেখব আমার বান্দার কি পরিমাণ নেকি দরকার, জান্নাতে যাওয়ার জন্য আমার বান্দার কি দরকার। আমি আল্লাহ ওই দিন ময়দানে মাহশারের ভিতরে এই কালিমার বরকতে, এই প্রশংসার বরকতে আমি আল্লাহ আমার বান্দাকে ওই পরিমাণ নেকি দিয়া আমি জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রশংসা করলে রাজি হয় কে? আরো জোরে বলতে হবে, রাজি হয় কে? একটু আকাশ বাতাস মুখরিত করে বলেন তো আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী প্রশংসা করলেন কার? খুশি হয়ে গেছে কে? কিন্তু বেজার হয়েছে একজন, তার নাম কি? মাশাআল্লাহ, আপনারা চিনেন, দেখা যায় বেজার হয়েছে কে? আচ্ছা, শয়তানরে চিনেন কেউ? শয়তান দেখছেন? এই শয়তান দেখছেন কেটা? হাত উঠান তো দেখি। কি কয় বসিল আর কেউ? ওই যা খুজুরে দেখছে শয়তান। আর শয়তান আর কেউ দেখেন নাই না? আচ্ছা, আমি একটু শয়তানের পরিচয় দিই, এরপর কইেন দেখছেন কি। খেয়াল করেন, আমার দিকে নজর করেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস অর্থ কি? শয়তান। খেয়াল করেন, খান্নাস অর্থ কি? শয়তান। এবার আল্লাহ শয়তানের পরিচয় দেয়, খান্নাসের পরিচয় দেয়। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। যেই শয়তানের কাজ হলো মানুষকে গুনার প্রতি, অন্যায়ের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি উদ্বুদ্ধ করা, অন্যায় কাজের প্রতি আহ্বান করা। তার মানে যে গুনার দিকে ডাকে, অন্যায়ের প্রতি ডাকে, সেই কে? সহজে বোঝেন নাই শয়তান কারে কয়? অন্যায় করতে, গুনাহ করতে, খারাপ কাজ করতে যে আহ্বান করে তার নাম কি? শয়তান। আল্লাহ কয় শয়তান আমার 2 প্রকার। এক প্রকারের শয়তান দেখা যায় না, সেটা হলো মিনাল জিন্না, জিন শয়তান। আরেক প্রকারের শয়তান আছে দেখা যায়, সেটা হলো ওয়ান্নাস, মানুষ শয়তান। শয়তান কয় প্রকার? এই সবাই বলেন শয়তান কয় প্রকার? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকারের শয়তান যেটা দেখা যায় না সেটা জিন শয়তান, আর এক প্রকারের শয়তান আছে যেটা দেখা যায়, সেটা হলো মানুষ শয়তান। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো টেলিভিশন দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমার বিজ্ঞপ্তি আপনাদের ওয়ালে ওয়ালে, মাইকে মাইকে ঘোষণা আসে না নাই? আয় আয় দেখা যা, কথা কয় না। আচ্ছা, সুদ খাওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি বেরাক এনজিও আশা নিরাশা আছে না নাই? আচ্ছা, ঘুষ দেওয়া নেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? সুদ, ঘুষ দেয় আর নেয় এরকমের একদল আহ্বানকারী সমাজে আছে না নাই? এই কথা বলেন না কেন? বেপরদায় চলা সওয়াবের কাজ না গুনার কাজ? এই বেপরদায় চলার জন্য আহ্বানকারী একদল আছে না নাই? এ আমার বাবা, তাহলে অন্যায়ের প্রতি যারা আহ্বান করে তারাই শয়তান।
তাহলে এবার আপনারা একটু বুঝা শুনা জবাব দিবেন, 2-4টা শয়তান দেখছেননি? কারা কারা দেখছেন হাত উঠান। এই যে এবার সবাই দেখছে। এতক্ষণ শয়তান চেনেন নাই, এই জন্য হাত উঠান নাই, এখন চিনছেন, হাত উঠাইছেন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। আইয়ুব নবীর প্রতি রাজি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান। দৌড় মারছে, আকাশে দৌড় মারছে। যাক আল্লাহ, এই তোমার আইয়ুব যে এত প্রশংসা করে কিল্লিগা জানো? আল্লাহ কি জানে না? আল্লাহর আবার জিগায়, তুমি কি জানো? আল্লাহ কয় তুই কিল্লিগা প্রশংসা করে। আল্লাহ আবার ওর মুখে শুনতে চায়, কয় আল্লাহ ওই যে চেহারাটাও সুন্দর দিছো, বউটাও ভালো দিছো, ওলাবানগুলো অনেক সুন্দর, সম্পদ দিয়া বইরা লাইছো, মোহাম্মদপুরে বাড়ি, বসিলায় বাড়ি, ঢাকা উদ্যানে বাড়ি, বসুন্ধরায় বাড়ি, গাড়ি বাড়ির অভাব নাই। তা প্রশংসা তোমার করবো না, করবো কার? এত সম্পদ দিছো দেখা তোমার প্রশংসা করে। এগুলো না দিলে তোমার আইয়ুব তোমার একবার আল্লাহকে এই ডাকতো না। আল্লাহ কয় তাই নাকি? কয় হ। কয় না শয়তান না, তুই জানোস না আমার আইয়ুব যেমন সুখেও আমি আল্লাহরে ভুলে না, আমার আইয়ুব যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমার আইয়ুব আমারে ভুলবে না। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আইয়ুব সুখে থাইকাও যেমন আমি আল্লাহরে ডাকে, দুঃখে পড়লে, বিপদে পড়লেও আমার আইয়ুব কি করবে না, আমারে ভুলবে না। শয়তান কয় না আল্লাহ তুমি জানো না। আল্লাহর সাথে কি করে? তর্ক করে, কয় তুমি জানো না এই সম্পদ দিছো দেখাই, এই সম্পদের মজা পাইয়া খালি তোমার কি করে? প্রশংসা করে। আল্লাহ কয় তুই কি কইতে চাস? আল্লাহ তুমি বোঝো না, দেখো সম্পদ ধ্বংস করে দেখো, জীবনও তোমার প্রশংসা তো দূরের কথা, পশ্চিম দিকে ফিরে আসারও খাইব না। আল্লাহর কাছে যা শয়তান যা, তোরে আমি ক্ষমতা দিলাম, আমার আইয়ুবের সম্পদ ধ্বংস হলেও আমার আইয়ুবকে তুই আল্লাহ ভুলাইতে পারবি না। শয়তান আইসা জমিনের ভিতরে, শাহবাগের ভিতরে বিশাল এক মঞ্চ কায়েম করছে, সব শয়তানদিরে জমা করছে আর কি। শয়তানদিরে জমা করে তারপরে গরম গরম বক্তব্য দেয়, কে আছো? আইয়ুবের সম্পদগুলোরে ধ্বংস করবা, তার বকরির পাল, উটের পাল, মহিষের পাল, ছাগলের পাল। কে আছো? ফুলের বাগান, ফলের বাগান সব পোড়ায়া দিবা। কে আছো? তার পশু পাখিগুলো ধ্বংস করবা। কে আছো? তার ফুল এবং ফল সব নষ্ট করে দিবা। এক শয়তান, ল্যাংড়া শয়তান, এটা লাভ দিয়া দাঁড়া এক অবস্থা, আমার একটা গুণ কারামাত আছে, আমি আগুনের রূপ ধরতে পারি। শয়তানরা কিন্তু আগুনের সুরাত ধরতে পারে। কয় ও বস, আমি যদি আগুনের সুরাত হইয়া এই আইয়ুবের শস্য ক্ষেত দিয়ে আমি একবার যাই, আইয়ুবের পুরা শস্য ক্ষেত মুহূর্তের মধ্যে আমি পোড়ায়া শেষ করে দিব। আরেকটায় কয় ও ইবলিসের আমার বস লিডার, শোনেন আমার আরেকটা জব্বর পাওয়ার আছে। কয় কি পাওয়ার? আমার পাওয়ার হলো আমি বড় চিৎকার মারতে পারি, চিল্লাইতে পারি। দেখেন না কি চিৎকার পারছে শাহবাগের মোড়ে, কথা কয় না সবাই, মনে হয় যেন সব উল্টে এলাই দিব। উল্টাইতে পারছে না, নিজেরাই উল্টায় গেছে। নিজেরাই কি করছে? উল্টায় গেছে, উল্টাইতে পারে নাই। কি যে চিৎকার! হারে আমি এমন চিৎকার দিব আইয়ুবের পশুর পাল সব স্টক করে মারা যাবে, সব বুক ফাইটা মারা যাবে, মুহূর্তে মরে যাবে। তোরই তো আমার দরকার, তুই আমার খালাতো ভাই। আরেকটারে জিজ্ঞাসা, ওই ওই আর তোর কার কি ক্ষমতা আছে কত? কয় ওস্তাদ আমার আর একটা বড় পাওয়ার আছে। কয় কি পাওয়ার? কয় আমি যদি একবার আইয়ুবের, হজরতে আইয়ুব আলাইহিস সালামের ওই ফলের বাগান আর ফুলের বাগান দিয়া উড়া যায়, আমি তো বাতাসের বেগ ধরতে পারি, মুহূর্তেই সব কিছু ভূপাতিত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, একেবারে নিচে নিস্তানাবোধ হয়ে যাবে, আমি তুফানের বেগে চলি। কয় তাই নাকি? কয় হা। কয় তাইলে যা, তিনজনে গিয়ে আইয়ুবের সব সম্পদ ধ্বংস করবি। একজনের শস্য ক্ষেত, আরেকজনের পশুর পাল, আরেকজনের ফুলের বাগান, ফলের বাগান, মুহূর্তের মধ্যে সব কিছু ভূপাতিত করে দিয়েছে। হজরতে আইয়ুব পয়গম্বর তখনও নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। সুবহানাল্লাহ। আইসা ইবলিস এবার পুরা পিসাবের বেশ ধরছে, দাড়ি লাগাইছে লম্বা, পাগড়ি একটা দান খেত থেকে ওই যে আছে না কাকতারুয়া, এক জুব্বা চুরি করছে আর কি। জুব্বা চুরি করে বিশাল বড় আল্লামাতুদ্দাহার, মনে হয় যেন আব্দুল কাদের জিলানির খালাতো ভাই। আসলে এটা আল্লাহর ওলি না শয়তান? এই রকমের শয়তান 2-4টা দালাল মোল্লা আমাগো দেশেও আছে না নাই? এই ইমানের আওয়াজে কোন 2-4টা দালাল মোল্লা আমাগো দেশে আছে না নাই? যাই ম্যাডামের কাছে ভালো হয়,
জুব্বা খান লাগায়া আয়ুবের কাছে আইসা ডাক দিয়া কয়, আয়ুব গো এখনো নামাজ পড়তেছো, খবর রাখছো মিয়া? কি হয়েছে? কয় তোমার শস্য ক্ষেত পুরা শেষ, তোমার ফুলের বাগান ফলের বাগান সব নিস্তানাবোধ হয়ে গেছে, তোমার পশু পাখিগুলো ময়রা স্টক করে জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। আইয়ুব নবী শোনার সাথে সাথেই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া আলহামদুলিল্লাহ, এ শয়তান দূর হয়ে যা, এই উটের পালের মালিক আমি না, বকরির পালের মালিক আমি না, শস্য ক্ষেতের মালিক আমি না, আমি ছিলাম রাখাল, আমি ছিলাম পাহারাদার, মালিকেরটা মালিক বুঝা নিয়ে গেছে, আমি জিম্মা মুক্ত হয়ে গেছে, আমার আর কোনো দায়িত্ব নাই। দূর হ প্রশংসাকার আল্লাহ। বলেন তো শয়তান বিজয় না পরাজয়? পরাজয় বরণ করে আবার দৌড় মারছে আকাশ, যা কয় রব্বুল আলামিন, আল্লাহ গো পারলাম না আইয়ুবের সাথে, কারণ তোমার আইয়ুব এলেমের কারণে বাইসা গেছে। আরেক ধোঁকা, কিসের কারণে বাঁচছে? এলেমের কারণে বাঁচছে। তার তো এলেম আছে, সে তো জ্ঞানী, এলেম রাখে, কারণ নবীদেরকে এলেম দিছেন কে? আল্লাহ। এলেম দিয়া সে বুঝছে সম্পদ ধ্বংস হয়েছে, আমার তো সন্তান বাচ্চা রয়েছে, ভবিষ্যতে সন্তানে কি করতে পারবো? টাকা পয়সা কামাই করতে পারবো। এই বুঝে এসে এখন তোমার আবার প্রশংসা করছে। আল্লাহ কয় তুই কি করতে চাস? আল্লাহ গো যদি সন্তানগুলো না থাকতো তোমার আইয়ুব জীবনও তোমার প্রশংসা করতো না। কয় তাইলে তুই কি বুঝতে চাস নাকি সন্তান না থাকলে আমার আইয়ুব প্রশংসা করে কিনা? যা আইয়ুব নবী সন্তানগুলো একটা ঘরের ভিতরে, আমার বাবা বসেছিল, শয়তান আইসা ওই ঘরটার ছাদটা ভাঙে আইয়ুব নবীর সন্তানের মাথার উপরে ফালাইয়া দিস, রক্তাক্ত হয়ে গেছে জায়গার মধ্যে। সন্তানগুলো দৌড়ায় আসে আইয়ুবরে ডাক দেয়া, আইয়ুব গ তোমার কলিজার টুকরা সন্তানগুলো সব মারা গেছে। আপনাদের কাছে জানতে চাই, আইয়ুব আলাইহিস সালাম যদিও পয়গাম্বর কিন্তু মানুষ কিনা? একজন পিতার কাছে সন্তানের মমতা আছে না নাই? একজন বাবা তার ছেলেরে কতটা ভালোবাসে, আমার বাবা এটা বোঝানো যাবে না। একজন বাবা জীবন দিয়া সন্তানরে মহব্বত করে। আইয়ুব নবী ডাক দিলেন, ইয়া আসাফা, হায় আমার আফসোস, এতটুকু কথা বলছেন আর বলছেন, আহারে এর আগেই যদি আমার মরণ হইতো, এই খবরটাও আমার শোনা লাগতো না। এই সুযোগ পাইছে এক শয়তান, দৌড় মারছে আকাশে যায় নালিশ দিব, দেখছুনি তোমার আইয়ুব তোমার না শুকরিয়া করে ফেলাইছে। আইয়ুব নবী সঙ্গে সঙ্গে বুঝলেন, আল্লাহ আমি পয়গাম্বর, এতটুকু আফসোস আমার দ্বারা মানায় না। সঙ্গে সঙ্গে তওবা আরম্ভ করছে। আইয়ুব নবীর তওবা আকাশে উঠতেছে, শয়তান আকাশে দৌড়াইতেছে। বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে? তওবা কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই জায়গার মধ্যে শয়তান ফেল, শয়তান দেখতেছে পারি না। ওই দিক দিয়া শয়তান ডাক দিয়া, আল্লাহ আমি তোমার আইয়ুবের সাথে পারি না, আল্লাহ গো তুমি আমার আরেকটা পাওয়ার দাও। আইয়ুব তো মনে করতেছে আমার বডিটা ভালো আছে, আমি এই বডি দিয়া কামাই করব, তারপরে সম্পদ সন্তান সব আমার হবে। বুঝেছি এই জায়গায় হাত দিলে তোমার আইয়ুব আর জীবনেও প্রশংসা করবে না। আল্লাহ কয় তুই কি বলতে চাস? আল্লাহ আইয়ুবের দেহের মধ্যে একটু রোগ দাও, পোকা দাও, কীড়া দাও। আল্লাহ কয় ঠিক আছে যা। ওই দিক দিয়ে আইয়ুব নবীর গোটা দেহের মধ্যে পোকা ধরে যায়, পচন ধরে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এ বাবা যতই পোকা ধরে, যতই পচন ধরে, ঘরের মানুষগুলো দূর দূর করে আইয়ুব নবীরে তাড়ায়া দেয়। প্রতিবেশী বলে তুমি মহল্লায় থাকতে পারবে না, গোটা এলাকায় মহামারী ছড়ায়া যাবে। যেমনটা দেখছেন আপনারা করোনায়, সমাজে বেরোইতে দিছেনি, বাবারে তাড়ায়া দাও, এখান থেকে বের করে দাও। দুনিয়ার সব মানুষ তারে ফেলে চলে যায়, কিন্তু হযরতে আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহকে ভুলে না, আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, শয়তান রে, আমার আইয়ুবের দেহের মধ্যে পোকা দিবি, আইয়ুবের গায়ে পোকা হবে, অসুস্থতা হবে, কিন্তু আমার আইয়ুবের কলবের ভিতরে আর জবানের ভিতরে তুই পোকা দিতে পারবি না। কারণ আমার আইয়ুবের কলবের মধ্যে আছে আমি রবের ফিকির, আর তার জবানে আছে আমি রবের জিকির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার আইয়ুবের কলবে আছে ফিকির, আমি রবের ফিকির, আর আইয়ুবের জবানে আছে আমি রবের জিকির। এই জন্য যার জবানে আছে জিকির, কলবে আছে ফিকির, বলেন তো তার আছে কে? আরো জোরে বলেন, তার আছে কে? আল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন তারে ঘর থেকে বের করে দেয়, দুনিয়ার সব মানুষ তার থেকে দূরে সরে যায়, ওই যে ইউসুফ নবীর কন্যা মা রহিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, দুনিয়ার সবাই আপনারে তাড়াইতে পারে, ফেলে যেতে পারে, আমি বিবি কিন্তু কোনোদিন আপনাকে ফেলে যাব না। জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মায়েরা ও দুনিয়ার বিবিরা, এই পৃথিবীতে স্বামীর খেদমত কইরা মা রহিমা যেই পরিমাণ মর্যাদা অর্জন করেছে, যেই পরিমাণ কৃতিত্ব অর্জন করেছে, পৃথিবীর অন্য কোনো নারী স্বামীর সেবা করে ওই পরিমাণ সম্মান আর ইজ্জত অর্জন করতে পারে নাই। কথা ঠিক কিনা? জোরে কর। মা রহিমা কতটা চড়াই উতরাই পাড়ি দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের জন্য। জোরে কর না আল্লাহু আকবার। আমার বাবা, লম্বা ইতিহাস আমি আর লম্বা করব না। আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ দেখলেন বড় পেরেশানি, বিবি বিভিন্ন জায়গায় দৌড়ায়। আইয়ুব পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই অবস্থায় আইয়ুব নবী কারে ডাক দিছে? আল্লাহর ডাক দিছে। আল্লাহ, বিপদ আমারে পাকড়াও করেছে, মুসিবত আমারে ঘেরাও করেছে, ও আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, তুমি তো দয়ার সাগর, মায়ার সাগর, তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমার আইয়ুবের সব বিপদগুলো আমি দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার আহালকে ফেরত দিলাম। কেমনে আল্লাহ আহালকে ফেরত দিলেন? ওই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালাম একদিন জঙ্গলের ভিতরে বসা, তার বিবি খাবারের জন্য দৌড়ায়, কোথাও খাবার পায় না। এক যুবক ডাক দিয়া কয়, ও রহিমা, তুমি যদি স্বামীর জন্য খাবার নিতে চাও, তাহলে মাথার চুলগুলো কেটে আমার কাছে বিক্রি করতে হবে। কয়, আমি চুল কেন, কলিজা কেটেও আমার স্বামীকে খাবার খাওয়াইতে চাই, চুল কেটে দিয়েছে। এই দিক দিয়া ইবলিস শয়তান হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া তারে ধোঁকা দিতে চায়। আইয়ুব পয়গম্বর, সে তো একজন পয়গম্বর, পয়গম্বরদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না, কারণ পয়গম্বরদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই দিক দিয়া মা রহিমা খাবার পায় না, শয়তান ভিন্ন পলিসি করেছে, রাস্তার মধ্যে দরবেশ সাইজা বৈশা রয়েছে। রহিমার ডাক দেখা, রহিমা কি হয়েছে? আমার স্বামী বড় অসুস্থ। কয়, রহিমা তোমার স্বামী আজকেই সুস্থ হয়ে যাবে যদি একটা কাজ করো। কয়, কি কাজ? কয়, এই যে আমি তোমার জন্য তোমার কষ্ট দেইখা সইতে পারি নাই, জান্নাতি একটা দুম্বা নিয়ে আসছি, দুম্বাটা নিয়ে যাও, তোমার স্বামী আইয়ুবরে বলবা গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে এই দুম্বাটা জবাই করা রক্তটা গায়ে মাখাইতে বলবা, সাথে সাথে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ইবলিসের কাজ এটা। মা রহিমা বুঝে নাই, দুম্বাটা নিয়ে রওনা করছে। ডাক দেয়া বলে, স্বামী আমার, এক পীর সাহেব আমার এই কথা বলেছে। আইয়ুব নবী ডাক দেয়া কয়, বিবি রে, তুমি কেন বুঝলা না? দূর হয়ে যাও, এটা তো ইবলিস, এটা তো শয়তান। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে পশু জবাই দেওয়া জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? আমি কোশ্চিন কালে এটা করতে পারবো না। যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকা আরম্ভ করলেন, বিবিরে ধমক মারলেন, বিবি তার থেকে দূরে সরে গেছে, ভয়ে না জানি স্বামী আবার রাগ করে কিনা। যখন দূরে সরে গেছে, কিছুক্ষণ পর আইয়ুব নবী সেখান থেকে বের হয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করছে। যখন আল্লাহকে ডাকা আরম্ভ করছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আইয়ুব রে, এ আইয়ুব, 40 কদম সামনে যাও, সামনে গিয়া পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করো। আইয়ুব নবী মাটির মধ্যে আঘাত করছে।
আঘাত করার সাথে সাথে সেখানে একটা পানির ফোয়ারা হয়ে যায়, ঝর্ণা হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া আইয়ুব রে, এখান থেকে এক চুল্লো পানি উঠায়া পানি পান করো। পান করার সাথে সাথে আইয়ুব নবীর ভিতরগত যত রোগ ছিল সব দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া আইয়ুব আর একটু সামনে বাড়াও। সামনে বাড়ার পর আল্লাহ ডাক দেয়া আবার পায়ের গোড়ালি দিয়ে আঘাত করো, এই জায়গার ভিতরে নাইমা গোসল করো। আইয়ুব নবী সেখানে গোসল করলেন। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত আপাদা মস্তক তাকে সুস্থ বানায়া দিলেন। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই। সুস্থতার মালিক কে? আরো জোরে বলেন, সুস্থতার মালিক কে? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর এই দিক দিয়া তালাশ করতেছে, আমার বিবি রহিমা কোথায় গেল। ওই দিক দিয়া মা রহিমা চিন্তায় পড়ে গেল, হারে স্বামী ধমক দিল, দূরে সরে আসলাম, এখন যদি আমার স্বামীরে জঙ্গলে বাঘে খায় না, স্বামী মারা যায় না, কি অবস্থা হয় খবর নাই। আয়েশা দেখে যেই জায়গায় স্বামী বসা ছিল পোকা হাঁটতেছে, কিন্তু স্বামী নাই। চিৎকার মারা কাঁদতেছে আর বলে, আল্লাহ ও আকাশের মালিক, আমার অসুস্থ স্বামীর নাইকে আমি দূরে গেলাম, স্বামী নাই, আমার স্বামী কোথায়? জঙ্গলের ভিতরে গিয়া রহিমা ডাকতেছে, ও জঙ্গলের বাঘেরা আমারে বল, কে আমার স্বামী আইয়ুব রে খাইছস? আমার স্বামীরে কেন আমি এই জায়গায় পাইতেছি না, আমার স্বামী কোথায় গেল? এইভাবে একবার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়, স্বামীরে তালাশ করতেছে। আল্লাহ ডাক দেয়া কয়, এ আইয়ুব আর বিবিরে কষ্ট দিস না, সামনের দিকে যা, ওই যে দেখ তোর বিবি দৌড়ায়, বিবির কাছে যা, পরিচয় দেখ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি যুবক মানুষ, সুঠাম দেহি মানুষ, আগের মতো সুন্দর বসে আছে। রহিমা কয়, এ যুবক তুমি কি আমার স্বামী আইয়ুব রে দেখছো? হযরত আইয়ুব ডাক দেয়া কয়, ও বিবি রহিমা, না না না, তোমার আইয়ুব রে খুঁজতে হবে না, আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরতে আইয়ুব। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আতাইনাহু আহলাহু, আমি আল্লাহ এইভাবে তার হাল ফিরাইয়া দিলাম, তার মালগুলো ফিরাইয়া দিলাম। আল্লাহ কয় তাফসীরের কিতাবে লেখে, ডাইনে তাকায় দেখে উটের পাল ভরে গেছে, শস্য ক্ষেত আবার ফসলে ভরে গেছে। ওয়া মিসলাহুম মাহুম, আল্লাহকে আমি ডাবল বাড়ায়া দিলাম, রহমাতাম মিন ইনদিনা, এটা হলো আমি রবের দয়া, আমি রবের অনুগ্রহ। ওয়া যিকরা লিল আবিদিন, আর এর ভিতরে আমি আল্লাহ আমার ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রেখেছি। কি উপদেশ রেখেছি? থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, উপদেশ হলো আইয়ুব নবী সুখেও আল্লাহরে ভুলে নাই, দুঃখেও আল্লাহরে ভুলে নাই, আমার আল্লাহ আইয়ুবরে ভুলে নাই। আমিও বলতে চাই, ও বসিলাবাসীরা, সুখে থাইকেও আল্লাহরে ভুইল না, দুঃখে পড়লেও আল্লাহরে ভুইল না। তুমি যদি সুখে দুঃখে আল্লাহরে স্মরণ করো, তোমাকে স্মরণ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে?